ঋতুজাকে উদ্ধার করে অনুজাকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের বাবা মার বাড়িতে চলে আসে। সেখানে সেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েই নিজের রূপ চেঞ্জ করতে থাকে ও ভিখিরি সাজার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। এদিকে দেখা যাবে ঋতুজা ঘরের মধ্যে বন্দি থেকে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি এখন কি করব? অনেক তো চেষ্টা করলাম এখান থেকে পালানোর, কিন্তু কোনো রাস্তা বাকি নেই, আমার কোনো রাস্তা নেই, আমি কোথায় যাব, কি করব? এখানে থাকতে থাকতে যদি ও যদি মনে করে আমাকে ও ছড়িয়ে দেবে, ওর পথের কাঁটাও শেষ করে দেবে, সেটা তো করতেই পারে। ওর প্রতি তো কোনো ভরসা নেই, তাই না? ও যদি আমাকে মেরে ফেলে তবে কি হবে? আমি বুঝতে পারছি না। কম্পাস, তুই কি বুঝতে পারছিস না যে বাড়িতে যে আসে সেটা সেটা ঋতুজা চৌধুরী নয়? তোকে তো আমি হিন্ট দিয়েছিলাম, তারপরেও কি তুই বুঝতে পারছিস না যে তোর মা তোর কাছে নেই? এরপরে দেখা যাবে ঋতুজা আরো বলতে থাকে, আমি আমি এখন কি করব? আমি বুঝতে পারছি না, আমার কি করা প্রয়োজন। আমার আমার যে করে হোক নিজেকে নিজেকে এখান থেকে বের করতেই হবে, যে করে হোক বাড়ি ফিরতেই হবে, সবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে, বলতে হবে যে আমি আমি ফিরে এসেছি, বাড়িতে যেটা আছে সেটা অনুজা। এরপরে দেখা যাবে এরপরে ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, কম্পাস কি করে এতটা রেসপন্সিবল হয়ে গেল? ও তো ভাবা দরকার, ও তো জানে যে মা তো আমাকে হিন্ট দিয়েছিল, সেই হিন্ট ব্যবহার করেই তো আমি বুঝতে পারি যে আসলে এটা মা কিনা। কিন্তু কম্পাস কেন বুঝতে পারছে না যে ওদের মা ওদের কাছে নেই? ও যদি বুঝতে না পারে, ও যদি অনুজাকে মা বলে এভাবে রেখে দেয়, অনুজা তো আর্ম স্টিল করে এরপরে বেরিয়ে যাবে। ও যদি মনে করে যে ওর পথের কাঁটা সরিয়ে দেবে, আমাকে যদি শেষ করে দেয়, তবে তবে ওরা কি করবে? সবাই তো ভেঙে পড়বে। ঠিক তখনই দেখা যাবে দুটো গুন্ডা এসে ঋতুজার কাছে আসে। এদিকে দেখা যাবে কম্পাস ভিকিরি সেজে অভিজিৎ ও অঞ্জনার সামনে এলে তখনই অঞ্জনা বলে, আমি বুঝতে পারছি না মা, তুই আগুন নিয়ে খেলছিস, তোর অনেক বিপদ হতে পারে, এত বড় বিপদ যা কখনো কল্পনা করতে পারি না আমরা। আমি বারবার বলছি একটু ভেবেচিন্তে কাজ করিস, যদি তোর কিছু হয়ে যায় তবে আমরা কি নিয়ে বাঁচবো? আমরা কি করব বলতো? আমাদের কি বাঁচার কিছু থাকবে? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, না মা, চিন্তা করো না, তোমাদের মেয়ের কিচ্ছু হবে না। তোমাদের মেয়ে অনেকটা স্ট্রং, তোমাদের মেয়ে অনেকটা লড়াই করতে জানে, তোমাদের মেয়ের কিচ্ছু হবে না। একদম একদম চিন্তা করবে না, ভয় পাবে না, কখনো ভয় পাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই অঞ্জনা বলতে থাকে, আমি বুঝতে পারছি না মা, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে আমরা আমরা নিজেদের কখনো সামলাতে পারবো না, নিজেরা কখনো ভালো থাকতে পারবো না, আমরা শেষ হয়ে যাব। এরপরে দেখা যাবে এই বলেই ঠাকুরের ফুল কম্পাসের কপালে ছুঁয়ে দেয়। কপালে ছুঁয়ে দেয় অঞ্জনা আর বলতে থাকে, আমি আমি চাই যে তুই যেন ঠিকঠাক ভাবে কাজটা সম্পূর্ণ করতে পারিস, যে উদ্দেশ্যে যাচ্ছিস সে উদ্দেশ্যটা যেন তোর সম্পূর্ণ হয়। আমি আমি সবসময় এটাই চাই, সবসময় চাই তুই যেন ভালো ভালোই সমস্ত কিছু করে আসতে পারিস, তোর যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। এরপরে দেখা যাবে এদিকে এদিকে সবাই মিলে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। সবাই সবাই বসে বসে নিজেদের মতো কথা বলছে। তখনই ঋতুজা এসে বলতে থাকে, বিহান, এসেছো তুমি? তখনই বিহান বলে, হ্যাঁ মা, আসলাম, একটু দেরি হলো, আসলে রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম, তো তার কারণে একটু দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আচ্ছা বিহান, সত্যি কি তুমি রাস্তায় জ্যাম ছিল বলে দেরি করেছো, নাকি কোথাও গিয়েছিলে বলো তো? তখনই বিহান বলে, না মা, আসলে আমি আসলে আমি একটা ক্যাফেতে গিয়েছিলাম, প্রান্তিক বাবুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই ভাবলাম প্রান্তিকদার সঙ্গে একটু ডিসকাস করি। আসলে রথের পরে আমরা ঠিক করেছি কোচিং সেন্টারে প্রান্তিক দাদারও একটু আমরা হেল্প নেব, কারণ ওনার আন্ডারে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, ওদেরকে যদি আমরা আমাদের কোচিং সেন্টারে নিয়ে নিই তবে আমাদের সেন্টারটা অনেক বড় হয়ে যাবে। তাই তাই প্রান্তিকদার সঙ্গে এসব নিয়ে কিছু আলোচনা করছিলাম। এই কথা শুনে ঋতুজা মনে মনে বলতে থাকে, তার মানে মোনালিসা এটার কথা বলছিল মাহিকে। আমি অযথা অযথা ভয় পেয়েছিলাম, ভাবলাম যে কোনো কিছু ওরা প্ল্যান করছে কিনা আমাদের বিরুদ্ধে, কিন্তু না, ওরা নিজেদের মতো করে প্ল্যান করেছে, নিজেরা নিজেদের ব্যাপারে ভেবেছে, আর আমি আমি অযথা এসব কিছু নিয়ে চিন্তা করছিলাম। এরপরে দেখা যাবে মাহি বলতে থাকে, ছোটদা ভাই, আমরা কিন্তু রথের দিন অনেক মজা করব, ঠিক আছে? তখনই বিহান বলে, অবশ্যই মাহি, আমরা রথে অনেক মজা করব, সবাই মিলে হই হুল্লোড় করবো, অনেক কিছু হবে। তখন দেখা যাবে তখনই মেঘমালা বলতে থাকে, কেন? আমরা ঠিক করেছি যে কম্পাসদের বাড়িতে যাব, কারণ কম্পাস তো নেই এই রথের দিনে, আমরা সবাই মিলে হই হুল্লোড় করবো আর সেখানে কম্পাস থাকবে না, এটা কি করে হয়? তাই যদি আমরা সবাই মিলে কম্পাসদের বাড়িতে যাই তবে কেমন হয়? তখনই দেখা যাবে
কথা শুনে বিহান অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে ভিখিরি দুটো এক জায়গায় বসে আছে, বসে থেকে একে অপরের সঙ্গে কথা বলছে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক তখনই কম্পাস ভিখিরি সেজে মন্দিরের সামনে আসে। সেখানে এসে দেখা যাবে ভিখিরি দুটোর পাশে বসে আর বলতে থাকে, কতদিন পেট পুড়ে কিছু খাইনি, যদি ভগবান চায় পেট পুড়ে কিছু খেতে পারবো। কালকে তো এখানে অনেকেই আসবে, তারা যদি কিছু খেতে দেয় তবে পেটটা ভরে খাবো। এরপরে দেখা যাবে এদিকে বিহান বলতে থাকে, কেন তোমরা অযথা কম্পাসকে ডিস্টার্ব করছো? আমি চাইছি যে অনেকদিন পরে ওর মার বাড়িতে গিয়েছে, ও একটু রেস্ট করুক, অনেক তো ধকল গিয়েছে ওর উপর দিয়ে, অনেক তো ছোটাছুটি করেছে, এবার না হয় একটু একটু ওকে শান্তিতে থাকতে দাও। তখনই দেখা যাবে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, কেন বলছো বিহান? এভাবে বলার তো কোনো মানে হতে পারে না, এভাবে কেন বলছো? সবাই যেহেতু যেতে চাইছে, আমার আমার ধারণা কম্পাসের বাবা মা এতে কোনো রকম আপত্তি জানাবে না, ওরা খুশি হবে। তখনই দেখা যাবে কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ অবশ্যই খুশি হবে, কিন্তু কিন্তু এটাও তো ঠিক যে কম্পাস ওখানে একটু রেস্ট নিতে গেছে, তাই আমাদের ওখানে না যাওয়াটাই ভালো হবে। এরপরে দেখা যাবে এরপরে বিহান বলতে থাকে, আমাকে একটু রেস্ট নিতে হবে, খুব টায়ার্ড লাগছে, অনেক ধকল গেছে সারাদিন, তাই আমি উপরে যাচ্ছি। এদিকে দেখা যাবে কম্পাসকে দেখে ভিখিরি দুটো বলতে থাকে, কি ব্যাপার তুমি এখানে? তখনই কম্পাস বলে, আসলে কটা দিন হলো পেট পুড়ে কিছু খাইনি, কালকে তো রথ, এখানে অনেকেই আসবে, সবাই তো খেতে দেবে, তাই ভাবলাম আজকের দিনটা এখানেই থাকি। তোমরা তোমরা আমাকে তোমাদের পাশে বসতে দেবে? বসতে দাও না প্লিজ। এরপরে দেখা যাবে সবাই মিলে শুয়ে পড়ে, সবাই মিলে ঘুমানোর জন্য নাটক করতে শুরু করে দেয়। এরপরে ভিখিরি দুটো নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর বলতে থাকে, এক্ষুনি অনম্মা আসবে। এরপরে দেখা যাবে গাড়ি করে গাড়ি করে এসে গাড়ি থেকে নামে অনম্মা। এরপরে দেখা যাবে গাড়ি থেকে নেমে চারপাশ ঘুরে দেখতে থাকে অনুজা। এরপরে দেখা যাবে ভিখিরিগুলো একে একে কুকু শব্দ করে উঠে আসে। এরপরে দেখা যাবে অনুজা বলতে থাকে, কি ব্যাপার, মাল ডেলিভারি হয়ে গেছে? তখনই এদিকে বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস অনুজা বেরিয়েছে, অনুজা কি ওখানে পৌঁছেছে? তখনই কম্পাস বলে, হ্যাঁ বিহান স্যার, অনুজা পৌঁছে গেছে, চিন্তা করবেন না। তখনই বিহান বলে, প্রান্তিক দা ওরা কি আছে? তখনই কম্পাস বলে, হ্যাঁ সবাই আছে, প্রান্তিকদার টিম সহ এখানে সবাই আছে। এরপরে দেখা যাবে এদিকে অনুজা বলতে থাকে, মাল ডেলিভারি কোথায় করেছো? তখন এই ছেলেগুলো বলতে থাকে, আসলে এই যে এখানকার মাঠের পাশে যে জমিটা, যেখানে ময়লা আবর্জনা রাখা হয়, সেখানটাতেই একটি জায়গায় রাখা হয়েছে। তখনই অনুজা বলে, কি বলছো এসব? ওখানে রিস্ক হয়ে যাবে না যদি কোনোভাবে কেউ দেখে ফেলে? তখনই দেখা যাবে ভিখিরিগুলো বলতে থাকে, না অনম্মা, কোনো রিস্ক হবে না, ওখানে আমরা এমন ভাবে রেখেছি কেউ বুঝতে পারবে না যে ওখানে কোনো আর্মস থাকতে পারে। তখনই কথা শুনে দেখা যাবে অনুজা বলতে থাকে, কোনো রকম কোনো ঝামেলা কিংবা গড়বড় আমি চাই না, আর ওই কম্পাস বলে মেয়েটি কি কোনো ঝামেলা করছে? তখনই ভিখিরিগুলো বলতে থাকে, না এখন পর্যন্ত ওই মেয়েটাকে আমরা কোনো ঝামেলা করতে দেখিনি। এরপরে দেখা যাবে এদিকে মোনালিসা প্রান্তিক বাড়ি না থাকায় অস্থির হয়ে বারবার প্রান্তিককে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবে প্রান্তিকের ফোন না লাগলে মোনালিসা রেগে যায় আর বলতে থাকে, আজকে বাড়িতে আসুক, তখন দেখে ছেড়ে নেব। এভাবে এভাবে রাত বিরাতে চলে যাওয়া তো এটার ফল ওনাকে ভুগতে হবে। আবার ফোনটা বন্ধ করে রেখেছে। এরপরে শ্রেষ্ঠা বলতে থাকে, কি হয়েছে মোনা, এরকম করে কেন হুড়ছুট করছিস, বলতো কি হয়েছে? তখনই মোনা বলে, আমি বুঝতে পারছি না, আমার বিশ্বাস ওই যে প্রান্তিক বাবু কম্পাস ও বিহানের সঙ্গে কিছু একটা আছে, যার কারণে উনি এত রাতে বেরিয়ে গেছে। এরপরে রাজীবকে ডাকতে থাকলে তখনই রাজীবের দিদি বলতে থাকে, রাজীব তো নেই, ও তো প্রান্তিকের সঙ্গে বেরিয়েছে, কেন কোনো দরকার? এদিকে দেখা যাবে বিহান অপেক্ষা করতে থাকে কম্পাসের ফোনের, কম্পাস ফোন করলেই বিহান বেরিয়ে যাবে। এরপরে দেখা যাবে এদিকে অনুজা সমস্ত কথা পাকাপোক্ত করতে থাকে আর বলতে থাকে, কিভাবে কিভাবে ডিলগুলো হবে, কোথায় কোথায় ডিলগুলো হবে, কোথায় কোথায় সাপ্লাই করতে হবে, সমস্ত কিছু ভিখিরিগুলোকে বুঝিয়ে দেয়। এরপরে ভিখিরিগুলো বলতে থাকে, আপনি চিন্তা করবেন না নাম্মা, আমরা সমস্ত কিছু নিজেদের মতো করেই করে নেব। তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আর আজকে শেল্টারে কয়ে যাচ্ছে। তখনই দেখা যাবে কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। এদিকে মোনালিসা বলতে থাকে, আজকে আজকে শুধু আসুক, ওনাকে আমি দেখে নেব যে আমার সঙ্গে এত বাড়া একদম ঠিক হয়নি। এরপরে দেখা যাবে বিহানকে ফোন করে মোনালিসা। তখনই বিহান ফোনটা ধরে বলতে থাকে, কি হয়েছে মোনা? এরপরে মোনালিসা বলতে থাকে, একদম নাটক করবে না, আমি জানি তুমি প্রান্তিক ও
ও কম্পাস, তিনজনে মিলে কিছু একটা করছো আর আমার সামনে ঘুমের ভান ধরছো। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, প্লিজ মোনালিসা, ফোনটা রেখে দাও, আমরা একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি, তোমাকে আমি পরে ফোন করে সমস্ত কিছু বলছি। প্লিজ এখন ডিস্টার্ব করো না, এখন তোমার সঙ্গে কথা বলার মতো সময় আমাদের হাতে নেই। আর প্রান্তিক সময় মতো বাড়িতে পৌঁছে যাবে। এ কথা শুনে মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না প্রান্তিক বাবু এরকম করে কেন বিহেভ করছে। উনি উনি কি চাইছেন? এরপর সৃষ্টা বলে, উনি তো, প্রান্তিক তো একটা ভালো কাজেই গেছে, তুই কেন এরকম করে অযথা অযথা চিন্তা ভাবনা করছিস বলতো। এরপরে দেখা যাবে সবাই আস্তে আস্তে আবার শুয়ে পড়লে অনুজা চলে যায়। তখনই কম্পাস আস্তে আস্তে উঠে বসে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না কি হবে, ঠাকুর আমার একটু ভালো করো। এই বলে দেখা যাবে অসুস্থতার নাটক করতে থাকে। এদিকে প্রান্তিক মনে মনে বলতে থাকে, তার মানে আমাদের জেগে থাকতে হবে, নজরে রাখতে হবে, কোনো একটা ঝামেলা আছে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি প্রান্তিক দাকে সবটা বুঝিয়ে দিয়েছি, প্রান্তিক দা আমার কথাগুলো বুঝতে পেরেছে, আই এম শিওর। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমাকে যে করে হোক ওই ছেলেটা পিছু করতে হবে, তবেই আমি মায়ের খোঁজ পাবো, কারণ শেল্টার মানেই মাকে রেখেছে ওখানে, ওখানে গেলে আমি হয়তোবা মায়ের খোঁজ পেয়ে যাব। এরপরে দেখা যাবে এদিকে অনুজা চৌধুরী বাড়িতে ফিরে আসে। চৌধুরী বাড়িতে ফিরেই আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকে বলতে থাকে, বা ভাগ্যিস কেউ জেগে নেই, কেউ এখনো দেখতে পায়নি। আমি আস্তে আস্তে নিজের ঘরে চলে যাই। এরপরে দেখা যাবে এই বলে অনুজা চারপাশটা দেখতে থাকে আর বলতে থাকে, সত্যি এই বাড়িটা যে এতটা নিরাপদ ভাবতেই পারিনি। আর ঋতুজাকে ঘিরে এত কিছুই বা হতো, এত কিছু ও তৈরি করেছে, এগুলো আমি কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই নয়। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে অনুজা সেই মেয়েটিকে ফোন করে আর বলতে থাকে, কম্পাস কি এখনো বাড়ি থেকে বেরিয়েছে? তখনই মেয়েটি বলে, না নম্মা, এখনো কম্পাস বাড়ি থেকে বেরোয়নি, এখনো বাড়ির মধ্যেই আছে, এখনো বাড়ি থেকে বেরোনো আমি দেখিনি। আর ওর বাবা বেরিয়েছিল বাজারে যাওয়ার জন্য, বাজারে গিয়েছিল, দেখলাম প্রচুর গল্প করছে সবার সামনে। মেয়ে অনেকদিন পরে এসেছে, দুদিন থাকবে, মেয়ে নাকি মায়ের কাছ থেকে সরছে না, ঘর থেকে বেরোচ্ছে না, সবসময় মায়ের কাছেই থাকছে, মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে, দুদিন নাকি রেস্ট নেবে। তখনই দেখা যাবে এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, তবে তো এটাই ভালো হয়েছে, আমরা আমাদের কাজটা করে বেরিয়ে যেতে পারবো। আর ওই মেয়েটা যদি মাথা ঘামায় তবে একটু বেশি ঝামেলা হয়ে যাবে, তাই একটু টেনশনে ছিলাম যে কোনোভাবে যেন ও ওখান থেকে বেরোতে না পারে। এরপরে দেখা যাবে অনুজা আস্তে আস্তে উপরে উঠে যায়। উপরে উঠেই বিহানের ঘরে উঁকি দিয়ে দেখতে থাকে ঘরে বিহান আছে কিনা। বিহান আগে থেকে চালাকি করে একটি কোলবালিশ, কিছু চুল বিছানায় রেখে গেছে, যাতে করে বুঝতে পারে বিহান সেখানে ঘুমিয়ে আছে। এরপরে অনুজা দরজা খুলে সেটা দেখে বলতে থাকে, তার মানে আমার ধারণা একদম ভুল, বিহান নিজের ঘরে আছে আর কম্পাসও বাড়িতেই আছে, তাই অযথা অযথা আর জেগে থেকে কোনো লাভ নেই। এরপরে দেখা যাবে অনুজা আস্তে আস্তে সেখান থেকে বেরোতে থাকে আর বলতে থাকে, আমাকে কালকে ভোর ভোর উঠে উঠে সমস্ত আর্মস ডিল একদম কমপ্লিট করতে হবে। এখনো তো কেউ ওঠেনি, এখন উঠে কি করব? এখন ঘুমিয়ে কোনো লাভ নেই, আমি বরং নিজের কাজটা শুরু করে দিই। বাড়ি থেকে বেরোতে হবে আমাকে, যে করে হোক এখান থেকে বেরিয়ে নিজের কাজ সামলিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কোনোভাবে কোনো গন্ডগোল করলে চলবে না, যে করে হোক সমস্ত কিছু সামলে নিতে হবে। এদিকে দেখা যাবে ভিকিরিটা শেলটেলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, পিছু করতে থাকে বিহান ও কম্পাস। এরপরে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না মহিলা কতটা সাংঘাতিক হলে এরকম একটা গ্যাং তৈরি করতে পারে, আর আমাদের মাকে কোথায় আটকে রেখেছে, কিভাবে রেখেছে, কে বা জানে। তখনই কম্পাস বলে, আমার বিশ্বাস একে ফলো করলে আমরা মায়ের খোঁজ পেয়ে যাব, মা অব্দি পৌঁছাতে পারবো, তাই তো আমি ওকে ফলো করছি। আর ওদিকে প্রান্তিকদা সমস্ত কিছু দেখে নেবে, প্রান্তিকদা সমস্ত কিছু নজরে রাখছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন বিহান বলতে থাকে, হ্যাঁ আমি জানি প্রান্তিকদা আমাদের সঙ্গে ছিলেন এবং সবসময় আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সবসময় হেল্প করবেন, উনি লোকটা অনেক ভালো।